চলতি বছর বাংলাদেশের জন্য ৫টি বড় ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি। WEF এর বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন ২০২৫-এ উঠে এসেছে এ তথ্য। এদিকে বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.১% নামবে। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। বিশ্বের সাম্প্রতিক সময়ে জলবায়ু, সামাজিক ও অর্থনৈতিক সমস্যাকে ছাপিয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ সংঘাত। আর এই চলমান যুদ্ধ সংঘাতের প্রভাব পড়েছে পুরো বিশ্বে। দেখা দিয়েছে জ্বালানির সংকট, যার ধারাবাহিকতায় বেড়েছে নিত্যপণ্যের দাম। বাংলাদেশও এর বাইরে নয়, যুদ্ধ সংঘাতের প্রভাব পড়েছে এদেশেও। একই সঙ্গে গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসারও প্রভাব রয়েছে পুরো দেশে। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন ২০২৫-এ উঠে আসে বাংলাদেশের জন্য ঝুঁকির ৫টি ক্ষেত্র। প্রথমেই রয়েছে উচ্চ মূল্যস্ফীতি। বাকি ৪ ঝুঁকির তালিকায় দ্বিতীয় অবস্থানে চরমাপন্ন আবহাওয়া, যার মধ্যে বন্যা, তাপদাহের মতো দুর্যোগে প্রতিনিয়ত শিকার হচ্ছে বাংলাদেশ, যা আগামীতেও বহাল থাকছে। নতুন করে বাংলাদেশের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে দূষণ। এছাড়া বেকারত্ব ও অর্থনৈতিক মন্দাকেও ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে WEF। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে উল্লেখযোগ্য সংকটের মুখোমুখি হবে বাংলাদেশের অর্থনীতি। প্রবৃদ্ধি কমে ৪.১% পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আর এই প্রবৃদ্ধি কমার কারণ হিসেবে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক বাণিজ্যে মন্দা, আমদানি ব্যয় বৃদ্ধি ও ঋণের চাপ সহ অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা সংকটকে দায়ী করা হয়। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।